এই ময়মনসিংহ থেকে আসছি এই উট দেখার জন্য গাবতলীর হাটে। আমার কাছে ভাই ভালোই লাগতেছে, সবাই অনেক দূরে তাহে দেখতে লেগা, মাঝে মাঝে কই বিরক্ত হয়ে যায়, হঠাৎ করে একটা লাঠি দিয়ে দিল বা কামড় দিয়ে দিল। দেখলাম, প্রথমবার দেখলাম, খুব ভালো লাগলো। অনেক দূর থেকে আইসা এই কষ্ট করে আসছি, তাতে মনে হলো যে না, খুব ভালো দেখতে পারছি মোট কথা যেটা, কারণ প্রথমবার দেখছি তো এই জন্য দেখার মতো একটু আগ্রহটা বেশি ছিল আর কি। যাই হোক, কষ্টটা সফল হয়েছে, আসছি যেহেতু ভালো লাগছে। আমি ময়মনসিংহ বালুকা থেকে আসছি, তো গাবতলী হাটে প্রথমবার আসলাম, বড় উট দেখলাম, ভালো লাগলো। হয়তো গরম, অনেক কষ্ট, দূর থেকে আসছি, অনেক হয়তো বা দেখতে আসছে, তো আশা করি সবাই ভালো লাগবে। এই হাটে বড় বড় গরু রয়েছে এবং উট রয়েছে, দুম্বা রয়েছে, বিভিন্ন ধরনের প্রাণী রয়েছে। এরকম উট সব জায়গায় দেখা যায় না, তো এই হাটে আসলাম, অনেক হয়তো দেখতে আসছে, ভালো লাগতেছে। আশা করি মরুভূমি এই জিনিসটা আমাদের এখানে মানে আরো যদি ফার্ম হয় এদিকে বা অনেকে আপনারা এগুলি খামার করে, তাহলে হয়তো মানুষ আরো দেখতে পারবে বিভিন্ন জায়গায়, বিভিন্ন হাটে এগুলি আসলে সহজ হবে দেখা এবং ভালো হবে। দেখা ভালো লাগতেছে। আমরা তো আগে সৌদি আরবে দেখছিলাম, সৌদি আরব মরুভূমিতে এরকম অনেক দেখছি, এখানে বাংলাদেশে প্রথম দেখলাম, ভালো লাগতেছে। বিভিন্ন ধরনের উট আসে, গরু আসে, বিভিন্ন প্রান্ত থেকে আসে আর সারা বাংলাদেশের লোকজন কম বেশি কিনতেও আসে, দেখতেও আসে। এই যে উৎসাহিত, এই যে একটা আনন্দ, এইটা হলো সবচেয়ে বড়। এই যে ছেলেমেয়েরা, স্কুল কলেজের ভার্সিটির ছেলেমেয়েরা গত এক সপ্তাহ ধরে এখানে আসতেছে, দেখতেছে, অনেকে সেলফি নিতেছে, করতেছে, আনন্দ করতেছে, এইটাই করলাম একটা আনন্দ, বুঝছেন। কুরবানি নিয়ে যে কুরবানি দোয়া, এটা একটা আনন্দ। এই যে দেখা, ঘোরাফেরা, ছেলেপেলে আনন্দ, বাচ্চা কাচ্চা বাড়ি থেকে নিয়ে আসতে করছে, এইটা করলাম আর একটা আনন্দ। এর আগে দেখছি, কিন্তু এতক্ষণ আমি দাঁড়িয়ে থেকে নিই। আজকে মনে শুনলাম দুম্বা হয়েছে, উঠাইছে, এই জন্য আমি হাঁটতে দেখতেছি আর আসতেছি, দেখতে খুব মজা লাগছে, খুব শান্তি। এর পরে দেখা হবে না এটা বলা যাবে না, এটাই মনে করি শেষ দেখা হইতে পারে। পাকিস্তানের তো এটা আপনারা কত দাম চাচ্ছেন? এটা চাচ্ছি 27 লাখ টাকা। এখন পর্যন্ত কোনো দাম করেছে? যে না। উট কি খায়? উট খাইলো বুট, ভুসি, গম। প্রতিদিন কত টাকার খাবার দিতে হচ্ছে? 3 থেকে 4 হাজার টাকা। আমার কাছে ভাই ভালোই লাগতেছে, সবাই অনেক দূরে তাহে দেখতে লেগা, ছবি তুলে লেয়া যায়, ভিডিও করে লেয়া যায়, বছর একবার আয়, এই কারণে আমার তো ভালো লাগতেছে। কিন্তু আবার মাঝে মাঝে কই বিরক্ত হয়ে যায়, হঠাৎ করে একটা লাঠি দিয়ে দিল বা কামড় দিয়ে দিল, আমাকে তো দোষ হইব। তবে আপনারা থাকতে লাঠি কার কামড় দিল কে, মনে করেন বাপ মায় আম করে পিড়াইব। আমরা এনে যত বড় স্থানীয় তাও কাম করে পিড়াইব, ওই আপনারা না করলেন না, আমরা না করতে করতে পাগল হয়ে যাই, তো আমাকে কথা শুনে না। এই কারণে আমরা বেশি বিরক্ত করি না, আমি যে যাবে মন চাই করুক। সারাদিন কি পরিমাণে খাবার খেতে দিতে হয়? সারাদিন দুইটা উড়ে 10 থেকে 15 কেজি খাওয়ানো লাগে। আমরা লিয়ে আসলে 5 মাস আগে। আল্লাহর রহমত আমাকে পোষাইতেছে, না বিক্রি হলে আমগো জিনিস আমাদের থাকবো, আমগো রাহার জায়গা আছে। এটা হলো ছাড়া থাকে তো, আর আমগো থাকে তো রাত দিন 24 ঘন্টা বাঁধা থাকে, ই হলো ছাড়া থাকা দরকার। মরুভূমি যেরকম ছাড়া থাকে এরকম ছাড়া থাকতে হবে, তাইলে ওকে পোষাইব পাইলা, এছাড়া পোষাইতে পারবো না কেউ। সারাদিন পাইলা রাখলে পোষাইতে পারবো না। আসলে খুবই ভালোই লাগছে, কারণ আমাদের দেশে উট দেখাটা তো একটা অন্যরকম ব্যাপার, কারণ এগুলো বাহির কান্ট্রি থেকে আসে। যেমন এই দুটো উট নিয়ে আসছে পাকিস্তান থেকে, তো শুনলাম ওই উটটা একটা প্রাইস, এটা একটা প্রাইস, এটা বড় একটা উট, এটা ছোট একটা উট। তো দেখতে আসলে অনেক ভালো লাগতেছে, কারণ কোরবানির পশু হিসেবে উট গাবতলী হাটে বরাবর প্রতি বছরই ওঠে। তো এবারও ধারাবাহিকতার সাথে এসব ব্যবসায়ীরা নিয়ে আসছে, তো ভালোই লাগতেছে। আমি মূলত একটা কাজে এসেছিলাম, তো কালকে এরকম উট দেখতে পেরে একটা ইউটিউব চ্যানেলে, তো ওই কাজের ফাঁকে তাই একটু এসছি উট দেখার জন্য। আমারও অনেক শখের কারণে আমি এসছি, খুব ভালো লাগতেছে আর কি। কিন্তু আমি অনেক ভয় পাচ্ছিলাম যে উট তো অনেক কামড়ে দেয় আর কি, ঠিক আছে। দেখলাম যে না, আদর করে দেখলাম যে না, উট খুব শান্ত আছে, শান্ত সুস্থ আছে। তো ওদেরকে আর কি বেশি বিরক্ত করলে ওরা আর কি একটু করে, কামড়ে দেয় বা লাঠি টাঠি মারার একটা থাকে, পসিবিলিটি থাকে। তো না, এমনিতে খুব ভালো একটা মনোরম পরিবেশে উটটা রাখা আছে, ওরাও খুব শান্তভাবে আর কি এখানে
অবস্থান করতেছে আর কি।